3 দশবল বর্গ 1 দশবল সূত্র। 21 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, দশবলে গুণান্বিত সারি বসারধ্যে অলঙ্কৃত তথাগত অগ্রস্থান জানেন। পরিষদে সিংহনাদে নিনাদ করেন, ব্রহ্মচক্র প্রবর্তন করেন। এটা রূপের সমুদয়, এটা রূপের বিলয়। এটা বেদনার সমুদয়, এটা বেদনার বিলয়। এটা সংজ্ঞার সমুদয়, এটা সংজ্ঞার বিলয়। এটা সংস্কারের সমুদয়, এটা সংস্কারের বিলয়। এটা বিজ্ঞানের সমুদয়, এটা বিজ্ঞানের বিলয়। এভাবে এটা থাকলে এটা হয়, এটার উৎপত্তিতে এটা উৎপন্ন হয়। এটা না থাকলে এটা হয় না, এটার নিরোধে এটা নিরুদ্ধ হয়। যেমন অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হয়। প্রথম সূত্র সমাপ্ত। 2 দ্বিতীয় দশবল সূত্র। 22 ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, দশবলে গুণান্বিত চারি বসারধ্যে অলঙ্কৃত তথাগত অগ্রস্থান জানেন। পরিষদে সিংহনাদে নিনাদ করেন, ব্রহ্মচক্র প্রবর্তন করেন। এটা রূপের সমুদয়, এটা রূপের বিলয়। এটা বেদনার সমুদয়, এটা বেদনার বিলয়। এটা সংজ্ঞার সমুদয়, এটা সংজ্ঞার বিলয়। এটা সংস্কারের সমুদয়, এটা সংস্কারের বিলয়। এটা বিজ্ঞানের সমুদয়, এটা বিজ্ঞানের বিলয়। এভাবে এটা থাকলে এটা হয়, এটার উৎপত্তিতে এটা উৎপন্ন হয়। এটা না থাকলে এটা হয় না, এটার নিরোধে এটা নিরুদ্ধ হয়। যেমন অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের সমুদয় হয়। অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ হয়। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হয়। ভিক্ষুগণ, এভাবেই আমার ধর্ম সুব্যাখ্যাত, উন্মুক্ত, সুস্পষ্ট, প্রকাশিত, ছিন্ন ফিলোটিক বা ছিন্ন জীর্ণ বস্ত্র, এরূপ সুব্যাখ্যাত, উন্মুক্ত, সুস্পষ্ট, প্রকাশিত, ছিন্ন জীর্ণ বস্ত্র আমার ধর্মের শ্রদ্ধায় প্রবর্জিত কুলপুত্রের দ্বারা নিশ্চয়ই চতুরঙ্গ বীর্য প্রয়োগ হবে। দেহে চর্ম স্নায়ু অস্থি মাত্র অবশিষ্ট থাক, রক্ত মাংস শুকিয়ে যাক। পুরুষ শক্তিতে, পুরুষ বীর্যে, পুরুষ পরাক্রমে যা প্রাপ্তব্য তা না পাওয়া পর্যন্ত বীর্যের বিশ্রাম হবে না। ভিক্ষুগণ, পাপ অকুশল ধর্মে আবরিত অলস ব্যক্তি দুঃখে অবস্থান করে, মহৎ সদত্ত লাভে বঞ্চিত হয়। পাপাকুশল ধর্মে বিযুক্ত আরাধ্য বীর্য ব্যক্তি সুখে অবস্থান করে, মহৎ সদত্ত পরিপূর্ণ করে। ভিক্ষুগণ, হীনতা দিয়ে অগ্রত্ব লাভ হয় না, শ্রদ্ধাদি অগ্রতা দ্বারা অগ্রত্ব লাভ হয়। ভিক্ষুগণ, মন্দ পেয় ব্রহ্মচর্য শাস্ত্রার সম্মুখীভূত, তাই অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য, অনধিগত বিষয় অধিগমের জন্য, অসাক্ষাৎকৃত বিষয় সাক্ষাতের জন্য তোমরা বীর্য প্রয়োগ করো। এভাবে আমাদের এই প্রবজ্জা ফলবতী, ফলবান ও ফলদায়ক হবে। আমরা যাদের শিবর, পিণ্ডপাত, শয্যাসন, রোগীর পথ্য, ভোজ্য ও ব্যবহার্য দ্রব্য সামগ্রী পরিভোগ করি, আমাদের দেয়া তাদের সেসব সেবা পূজাও মহাফলপ্রসূ ও মহা নৃশংস হবে। তোমাদের এরূপ শিক্ষা করা উচিত।
ভিক্ষুগণ, আত্মহিতের জন্য যত্নশীল হয়ে অপ্রমাদের সাথে সব করণীয় সম্পাদন করা উচিত। পরহিতের জন্য যত্নশীল হয়ে অপ্রমাদের সাথে সব করণীয় সম্পাদন করা উচিত এবং আত্মহিত পরহিত উভয় হিতের জন্য যত্নশীল হয়ে অপ্রমাদের সাথে সব করণীয় সম্পাদন করা উচিত। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3. উপনিষ বা কারণ সূত্র। 23. ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন... হে ভিক্ষুগণ, আমি জানলে ও দেখলে আসবগুলোকে ক্ষয় হয় বলি, না জানলে না দেখলে নয়। কি জানলে এবং কি দেখলে আসবগুলোর ক্ষয় হয়? এতা রূপ, এতা রূপের সমুদয়, এতা রূপের বিলয়, এতা বেদনা... এতা সংজ্ঞা... এতা সংস্কার... এতা বিজ্ঞান, এতা বিজ্ঞানের সমুদয়, এতা বিজ্ঞানের বিলয়। এভাবে জানলে ও দেখলে আসবগুলোর ক্ষয় হয়। ভিক্ষুগণ, তার যে ক্ষয় সম্বন্ধে ক্ষয় জ্ঞান, তাকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। ক্ষয় জ্ঞানের হেতু কি? বিমুক্তি বলে বলা উচিত। বিমুক্তিকেই আমি সহেতুক বলি, অহেতুক নয়। বিমুক্তির হেতু কি? বিরাগ বলে বলা উচিত। বিরাগকেই আমি সহেতুক বলি, অহেতুক নয়। বিরাগের হেতু কি? নির্বেদ বলে বলা উচিত। নির্বেদকেই আমি সহেতুক বলি, অহেতুক নয়। নির্বেদের হেতু কি? যথাভূত জ্ঞান দর্শন বলে বলা উচিত। যথাভূত জ্ঞান দর্শনকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। যথাভূত জ্ঞান দর্শনের হেতু কি? সমাধি বলে বলা উচিত। সমাধিকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। ভিক্ষুগণ, সমাধির হেতু কি? সুখ বলে বলা উচিত। সুখকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। সুখের হেতু কি? রসরদ্ধি বলে বলা উচিত। রসরদ্ধিকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। রসরদ্ধির হেতু কি? প্রীতি বলে বলা উচিত। প্রীতিকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। প্রীতির হেতু কি? আনন্দ বা রামোদ্য বলে বলা উচিত। আনন্দকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। আনন্দের হেতু কি? শ্রদ্ধা বলে বলা উচিত। শ্রদ্ধাকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। ভিক্ষুগণ, শ্রদ্ধার হেতু কি? দুঃখ বলে বলা উচিত। দুঃখকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। দুঃখের হেতু কি? জন্ম বলে বলা উচিত। জন্মকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। জন্মের হেতু কি? ভব বলে বলা উচিত। ভবকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। ভবের হেতু কি? উপাদান বলে বলা উচিত। উপাদানকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। উপাদানের হেতু কি? তৃষ্ণা বলে বলা উচিত। তৃষ্ণাকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। ভিক্ষুগণ, তৃষ্ণার হেতু কি? বেদনা বলে বলা উচিত। বেদনাকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। বেদনার হেতু কি? স্পর্শ বলে বলা উচিত। স্পর্শকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। স্পর্শের হেতু কি? সরায়তন বলে বলা উচিত। সরায়তনকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। সরায়তনের হেতু কি? নামরূপ বলে বলা উচিত। নামরূপকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। নামরূপের হেতু কি? বিজ্ঞান বলে বলা উচিত। বিজ্ঞানকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। বিজ্ঞানের হেতু কি? সংস্কার বলে বলা উচিত। সংস্কারকে আমি সহেতুক বলি, অহেতুক নয়। সংস্কারের হেতু কি? অবিদ্যা বলে বলা উচিত। ভিক্ষুগণ, এভাবে অবিদ্যার হেতু সংস্কার, সংস্কারের হেতু বিজ্ঞান, বিজ্ঞানের হেতু নামরূপ, নামরূপের হেতু সরায়তন, সরায়তনের হেতু স্পর্শ, স্পর্শের হেতু বেদনা, বেদনার হেতু তৃষ্ণা, তৃষ্ণার হেতু উপাদান, উপাদানের হেতু ভব, ভবের হেতু জন্ম, জন্মের হেতু দুঃখ, দুঃখের হেতু শ্রদ্ধা, শ্রদ্ধার হেতু আনন্দ,
আনন্দের হেতু প্রীতি, প্রীতির হেতু প্রসদ্ধি, প্রসদ্ধির হেতু সুখ, সুখের হেতু সমাধি, সমাধির হেতু যথাভূত জ্ঞান দর্শন, যথাভূত জ্ঞান দর্শনের হেতু নির্বেদ, নির্বেদের হেতু বিরাগ, বিরাগের হেতু বিমুক্তি এবং বিমুক্তির হেতু ক্ষয় জ্ঞান। ভিক্ষুগণ, যেমন পর্বতের উপরে বৃষ্টিদেব বরফ ফোটায় বৃষ্টিপাত করলে সেই বৃষ্টির জল নিম্ন দিকে প্রবাহিত হয়ে পর্বতের খন্দর ও ফাতল জলপূর্ণ হয়। পর্বতের খন্দর ও ফাতল জলপূর্ণ হওয়ার পর ক্ষুদ্র জলাশয়গুলো জলপূর্ণ হয়। ক্ষুদ্র জলাশয়গুলো জলপূর্ণ হওয়ার পর বৃহৎ জলাশয়গুলো জলেতে পরিপূর্ণ হয়। বৃহৎ জলাশয়গুলো পূর্ণ হওয়ার পর শত নদীগুলো জলপূর্ণ হয়। শত নদীগুলো জলে প্লাবিত হওয়ার পর মহানদীগুলো জলেতে পূর্ণ হয়। মহানদীগুলো জলে প্লাবিত হওয়ার পর মহাসমুদ্র জলেতে পরিপূর্ণ হয়। ভিক্ষুগণ, ঠিক এরূপই হচ্ছে অবিদ্যার হেতু সংস্কার, সংস্কারের হেতু বিজ্ঞান, বিজ্ঞানের হেতু নামরূপ, নামরূপের হেতু শ্রায়তন, শ্রায়তনের হেতু স্পর্শ, স্পর্শের হেতু বেদনা, বেদনার হেতু তৃষ্ণা, তৃষ্ণার হেতু উপাদান, উপাদানের হেতু ভব, ভবের হেতু জন্ম, জন্মের হেতু দুঃখ, দুঃখের হেতু শ্রদ্ধা, শ্রদ্ধার হেতু আনন্দ, আনন্দের হেতু প্রীতি, প্রীতির হেতু প্রসদ্ধি, প্রসদ্ধির হেতু সুখ, সুখের হেতু সমাধি, সমাধির হেতু যথাভূত জ্ঞান দর্শন, যথাভূত জ্ঞান দর্শনের হেতু নির্বেদ, নির্বেদের হেতু বিরাগ, বিরাগের হেতু বিমুক্তি এবং বিমুক্তির হেতু ক্ষয় জ্ঞান। তৃতীয় সূত্র সমাপ্ত। 4. অন্য তৃতীয় সূত্র। 26. ভগবান রাজগৃহের বিনুবনে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান চারিপুত্র পূর্বাহ্ন সময়ে চিবর পরিধানপূর্বক পাত্র শিবর বা চাঙ্গাটি নিয়ে রাজগৃহে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলেন। এমন সময়ে আয়ুষ্মান চারিপুত্রের এরূপ মনে হল, রাজগৃহে পিণ্ডচারণের জন্য এখনো অতি সকাল, তাই আমি অন্য তৃতীয় পরিব্রাজকদের আশ্রমে উপস্থিত হই। অনন্তর আয়ুষ্মান চারিপুত্র অন্য তৃতীয় পরিব্রাজকদের আশ্রমে উপস্থিত হয়ে তাদের সাথে সম্ভাষণ করলেন। সম্ভাষণ সূচক বাক্যলাপের পর একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান চারিপুত্রকে অন্য তৃতীয় পরিব্রাজকেরা এরূপ বললেন, হে বন্ধু চারিপুত্র, কোন কোন কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন, কোন কোন কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে পরকৃত বলেন। কোন কোন কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত ও পরকৃত বলেন। কোন কোন কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত ও অপরকৃত এবং বিনা কারণে উৎপন্ন বলেন। বন্ধু চারিপুত্র, এক্ষেত্রে শ্রমণ গৌতম কোন বাদী, কোন বাসী, কিভাবে বললে আমরা শ্রমণ গৌতমের কথিত বিষয়বাদী হব? তাকে অভূত বিষয় দ্বারা অপবাদ দিব না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করব। কোনো সহধার্মিক বাদানুবাদ ঘৃণার কারণ হবে না। বন্ধুগণ, ভগবান দুঃখকে কর্তৃত্ব সমর্পন্ন বলেছেন কিসের কারণে? স্পর্শের কারণে। এরূপ বললে ভগবানের কথিত বিষয় বাদী হয়। ভগবানকে অভূত বিষয় দ্বারা অপবাদ দেওয়া হয় না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করা হয়। কোনো সহধার্মিক বাদানুবাদ অবজ্ঞার কারণ হয় না। বন্ধুগণ, যেসব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন তা স্পর্শের কারণে। যেসব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে পরকৃত বলেন তা স্পর্শের কারণে। যেসব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত ও পরকৃত বলেন তা স্পর্শের কারণে। যেসব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত
অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলেন, তাও স্পর্শের কারণে। বন্ধুগণ, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন, তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবেন, তা অসম্ভব। যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে পরকৃত বলেন, তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবেন, তা অসম্ভব। যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত ও পরকৃত বলেন, তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবেন, তা অসম্ভব। যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলেন, তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবেন, তা অসম্ভব। আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান চারিপুত্রের অন্য তৃতীয় পরিব্রাজকদের সাথে এই আলাপ আলোচনা শুনেছিলেন। অনন্তর আয়ুষ্মান আনন্দ রাজগৃহে পিণ্ডচারণ করে ভোজনের পর ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক এক পাশে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান চারিপুত্রের অন্য তৃতীয় পরিব্রাজকদের সাথে যেসব আলাপ আলোচনা হয়েছিল, সেসব আলাপ আলোচনা ভগবানকে জানালেন। আনন্দ সাধু 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 চারিপুত্র সেই বিষয়টি ব্যাখ্যা করার সময় সম্যকভাবে ব্যাখ্যা করেছে। আমি দুঃখকে কর্তৃত্ব সমুৎপন্ন বলেছি। কিসের কারণে? স্পর্শের কারণে। এরূপ বললে আমার কথিত বিষয় বাদী হয়। আমাকে অভূত বিষয় দ্বারা অপবাদ দেওয়া হয় না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করা হয়। কোনো সহধর্মিক বাদানুবাদ অবজ্ঞার কারণ হবে না। বন্ধুগণ, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে, তা স্পর্শের কারণে ... যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে, তাও স্পর্শের কারণে। বন্ধুগণ, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে, তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে, তা অসম্ভব... যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপরকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে, তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে, তা অসম্ভব। আনন্দ, এক সময় আমি এই রাজগৃহের বেণুবন কলন্দক নিবাপে অবস্থান করতাম। অনন্তর আমি পূর্বাহ্ন সময়ে চিবর পরিধানপূর্বক পাত্র শিবর বা সাঙ্গাটি নিয়ে রাজগৃহে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলাম। এমন সময়ে আমার এরূপ মনে হলো, রাজগৃহে পিণ্ডচারণের জন্য এখনো অতি সকাল। তাই আমি অন্য তৃতীয় পরিব্রাজকদের আশ্রমে উপস্থিত হই। আনন্দ, অনন্তর আমি অন্য তৃতীয় পরিব্রাজকদের আশ্রমে উপস্থিত হয়ে তাদের সাথে সম্ভাষণ করলাম। সম্ভাষণ সূচক বাক্যলাপের পর একান্তে উপবেশন করলাম। একান্তে উপবিষ্ট আমাকে অন্য তৃতীয় পরিব্রাজকেরা এরূপ বলল, বন্ধু গৌতম, কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন, কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে পরকৃত বলেন, কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত ও পরকৃত বলেন, কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপরকৃত ও বিনা কারণে উৎপন্ন বলেন। এক্ষেত্রে আয়ুষ্মান গৌতম কোনবাসী? কিভাবে বললে আমরা আয়ুষ্মান গৌতমের কথিত বিষয়বাদী হব? আয়ুষ্মান গৌতমকে অভূত বিষয় দ্বারা অপবাদ দিব না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করব। কোনো সহধর্মিক বাদানুবাদ ঘৃণার কারণ হবে না। আনন্দ, এরূপ বলা হলে আমি অন্য তৃতীয় পরিব্রাজকদের বললাম, বন্ধুগণ, আমি দুঃখকে কর্তৃত্ব সমুৎপন্ন বলছি। কিসের কারণে? স্পর্শের কারণে। এরূপে বললে আমার কথিত বিষয়বাদী হয়। আমাকে অভূত বিষয়
দ্বারা অপবাদ দেওয়া হয় না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করা হয়, কোনো সহধর্মিক বাদানুবাদ অবজ্ঞার কারণও হয় না। বন্ধুগণ, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে তা স্পর্শের কারণে যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে তাও স্পর্শের কারণে। বন্ধুগণ, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে তা অসম্ভব। যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে তা অসম্ভব। বান্তে অতি মনোহর, অতি চমৎকার। বান্তে যখন একটি পদে সব অর্থ বলা হয় তা বিস্তারিতভাবে বললে গম্ভীর স্ফুরণ হবে কি? আনন্দ, তা তুমি প্রতিবাদ করো। বান্তে যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু আনন্দ, জরা মৃত্যু কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করা হলে আমি বলবো, বন্ধু, জরা মৃত্যু, জন্ম নিদান, জন্ম সমুদয়, জন্ম উদ্ভব, জন্ম প্রভব। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে এটাই বলবো। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু আনন্দ, জন্ম কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করা হলে আমি বলবো, বন্ধু, জন্ম ভব নিদান, ভব সমুদয়, ভব উদ্ভব, ভব প্রভব। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে এটাই বলবো। বান্তে যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু আনন্দ, ভব কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করা হলে আমি বলবো, বন্ধু, ভব উপাদান নিদান, উপাদান সমুদয়, উপাদান উদ্ভব, উপাদান প্রভব। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে এটাই বলবো। বান্তে যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু আনন্দ, উপাদান কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করা হলে আমি বলবো, বন্ধু, উপাদান তৃষ্ণা নিদান, তৃষ্ণা সমুদয়, তৃষ্ণা উদ্ভব, তৃষ্ণা প্রভব। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে এটাই বলবো। বান্তে যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু আনন্দ, তৃষ্ণা কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করা হলে আমি বলবো, বন্ধু, তৃষ্ণা বেদনা নিদান, বেদনা সমুদয়, বেদনা উদ্ভব, বেদনা প্রভব। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে এটাই বলবো। বান্তে যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু আনন্দ, বেদনা কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করা হলে আমি বলবো, বন্ধু, বেদনা স্পর্শ নিদান, স্পর্শ সমুদয়, স্পর্শ উদ্ভব, স্পর্শ প্রভব। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে এটাই বলবো। বান্তে যদি আমাকে এরূপ প্রশ্ন করা হয়, বন্ধু আনন্দ, স্পর্শ কিসের নিদান, কিসের সমুদয়, কিসের উদ্ভব, কিসের প্রভব? এরূপ প্রশ্ন করা হলে আমি বলবো, বন্ধু, স্পর্শ সরায়টন নিদান, সরায়টন সমুদয়, সরায়টন উদ্ভব, সরায়টন প্রভব। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে এটাই বলবো। বন্ধু, ছয় স্পর্শায়তনের সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ তলে স্পর্শ নিরোধ তয়, স্পর্শ নিরোধে বেদনা নিরোধ তয়, বেদনা নিরোধে তৃষ্ণা নিরোধ তয়, তৃষ্ণা নিরোধে উপাদান নিরোধ তয়, উপাদান নিরোধে ভব নিরোধ তয়, ভব নিরোধে জন্ম নিরোধ তয়, জন্ম নিরোধে জরা মৃত্যু শোক পরিদেবন দুঃখ দর্মনুষ্য উপায়াস নিরুদ্ধ হয়। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের নিরোধ হয়। বান্তে আমাকে এরূপ প্রশ্ন করলে আমি এটাই বলবো। চতুর্থ সূত্র সমাপ্ত।
5. ভূমিজ সূত্র। 25. এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান ভূমিজ সায়াহ্ন সময়ে নির্জনতা হতে হতে সারিপুত্রের কাছে উপস্থিত হয়ে আয়ুষ্মান সারিপুত্রের সাথে সম্ভাষণ করলেন। সম্ভাষণ সূচক আলাপ আলোচনার পর এক পাশে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান ভূমিজ আয়ুষ্মান চারিপুত্রকে বললেন, বন্ধু চারিপুত্র, কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন, কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে পরকৃত বলেন। কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত ও পরকৃত বলেন। কোনো কোনো কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলেন। বন্ধু চারিপুত্র, এক্ষেত্রে শ্রমণ গৌতম কোনবাদী কোনবাসী কিভাবে বললে আমরা শ্রমণ গৌতমের কথিত বিষয়বাদী হব? তাকে অভূত বিষয় দ্বারা অপবাদ দিব না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করব। কোনো সহধার্মিক বাদানুবাদ ঘৃণার কারণ হবে না। হে বন্ধু, ভগবান দুঃখকে কর্তৃত্ব সমুৎপন্ন বলেছেন কিসের কারণে? স্পর্শের কারণে। কারণ বললে ভগবানের কথিত বিষয়বাদী হয়। ভগবানকে অভূত বিষয় দ্বারা অপবাদ দেওয়া হয় না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করা হয়। কোনো সহধার্মিক বাদানুবাদ অবজ্ঞার কারণ হয় না। বন্ধু, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন তা স্পর্শের কারণে... সেসব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলেন, তাও স্পর্শের কারণে। বন্ধু, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবেন, তা অসম্ভব। যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপরকৃত ও বিনা কারণে উৎপন্ন বলেন তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবেন, তা অসম্ভব। আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান চারিপুত্র ও আয়ুষ্মান ভূমিজের এই আলাপ আলোচনা শুনলেন। অনন্তর আয়ুষ্মান আনন্দ ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক এক পাশে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দ আয়ুষ্মান চারিপুত্র ও আয়ুষ্মান ভূমিজের যেসব আলাপ আলোচনা হয়েছিল সেসব আলাপ আলোচনা ভগবানকে জানালেন। আনন্দ সাধু 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 চারিপুত্র সেই ব্যাখ্যামান বিষয় সম্যকভাবে ব্যাখ্যা করেছে। আমি দুঃখকে কর্তৃত্ব সমুৎপন্ন বলেছি কিসের কারণে? স্পর্শের কারণে। এরূপ বললে আমার কথিত বিষয়বাদী হয়, আমাকে অভূত বিষয় দ্বারা অপবাদ দেওয়া হয় না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করা হয় এবং কোনো সহধার্মিক বাদানুবাদ অবজ্ঞার কারণও হয় না। আনন্দ, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে তা স্পর্শের কারণে... যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপরকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে তাও স্পর্শের কারণে। আনন্দ, যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে, তা অসম্ভব। যে সব কর্মবাদী শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে, তা অসম্ভব। আনন্দ, দেহ থাকলে কায় সঞ্চেতনা হেতু আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, বাক্য থাকলে বাক্য সঞ্চেতনা হেতু আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, মন থাকলে মন সঞ্চেতনা হেতু অবিদ্যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। আনন্দ, অবিদ্যার উপনিশ্রয়ে কায় সংস্কার নিজেই বা স্বতঃস্ফূর্তভাবে কায়কর্ম সম্পাদন করে
যার কারণ বা প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা অন্যজনের পড়াশোনায় কায় সংস্কার কায়কর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা সম্প্রজ্ঞানে কায় সংস্কার কায়কর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা অসম্প্রজ্ঞানে কায় সংস্কার কায়কর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। আনন্দ অবিদ্যার উপনিশ্রয়ে বাক সংস্কার নিজেই স্বতঃস্ফূর্তভাবে বাসনিক কর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা অন্যজনের পড়াশোনায় বাক সংস্কার বাসনিক কর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা সম্প্রজ্ঞানে বাক সংস্কার বাসনিক কর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা অসম্প্রজ্ঞানে বাক সংস্কার বাসনিক কর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। আনন্দ অবিদ্যার উপনিশ্রয়ে মনঃসংস্কার নিজেই বা স্বতঃস্ফূর্তভাবে মনোকর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা অন্যজনের পড়াশোনায় মনঃসংস্কার মনোকর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা সম্প্রজ্ঞানে মনঃসংস্কার মনোকর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, অথবা অসম্প্রজ্ঞানে মনঃসংস্কার মনোকর্ম সম্পাদন করে, যার কারণে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। আনন্দ এই ধর্মগুলোতে অবিদ্যা অনুপস্থিত হয়, তাই অবিদ্যার সম্পূর্ণরূপে বিরাগ নিরোধ তলে যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, সেই কায় বা কায় চেতনা উৎপন্ন হয় না। যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়, সেই বাক্য বা বাক চেতনা উৎপন্ন হয় না। সেই মন বা মনোচেতনা উৎপন্ন হয় না, যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। বিরোহণ বা উৎপাদন করণার্থে সেই ক্ষেত্র উৎপন্ন হয় না, যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। প্রতিষ্ঠা করণার্থে সেই বস্তু উৎপন্ন হয় না, যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। প্রত্যয়ার্থে সেই আয়তন উৎপন্ন হয় না, যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। কারণার্থে সেই অধিকরণ উৎপন্ন হয় না, যার প্রত্যয়ে আধ্যাত্মিক সুখ দুঃখ উৎপন্ন হয়। পঞ্চম সূত্র সমাপ্ত। ৬ উপবান সূত্র। ২১ এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। অনন্তর আয়ুষ্মান উপবান ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন পূর্বক একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান উপবান ভগবানকে এরূপ বললেন: বান্তে কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলেন, কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে পরকৃত বলেন, কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত ও পরকৃত বলেন, কোনো কোনো শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত অপরকৃত ও বিনা কারণে উৎপন্ন বলেন। বান্তে এক্ষেত্রে ভগবান কোন বাদী কোন বাসী, কিভাবে বললে আমরা ভগবানের কথিত বিষয়বাদী হব? আপনাকে অভূত বিষয় দ্বারা অপবাদ দিব না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করব, কোনো সহধার্মিক বাদানুবাদ ঘৃণার কারণ হবে না। হে উপবান, দুঃখকে আমি কর্তৃত্ব সমুৎপন্ন বলেছি। কিসের কারণে? স্পর্শের কারণে। এরূপ বললে আমার কথিত বিষয়বাদী হয়। আমাকে অভূত বিষয় দ্বারা অপবাদ দেওয়া হয় না, ধর্মানুধর্ম ব্যাখ্যা করা হয়, কোনো সহধার্মিক বাদানুবাদ ও অবজ্ঞার কারণ হয় না। উপবান,
যেসব শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে তা স্পর্শের কারণে যেসব শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে তাও স্পর্শের কারণে। উপবান, যেসব শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে স্বয়ংকৃত বলে তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে তা অসম্ভব। যেসব শ্রমণ ব্রাহ্মণ দুঃখকে অস্বয়ংকৃত, অপ্রকৃত ও বিনা কারণে উৎপন্ন বলে তারা স্পর্শ ছাড়া অন্য কিছু অনুভব করবে তা অসম্ভব। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7 প্রত্যয় সূত্র 27। এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, অবিদ্যার প্রত্যয়ে সংস্কার, সংস্কারের প্রত্যয়ে বিজ্ঞান। এভাবে সমস্ত দুঃখ স্কন্ধের সমুদয় হয়। ভিক্ষুগণ, জরা মরণ কি? ভিন্ন ভিন্ন সত্যগণের ভিন্ন ভিন্ন দেহে যে জরা, জীর্ণতা, দন্তহীনতা, পক্ককেশটা, লোল শর্মটা, আয়ুহীনতা ও ইন্দ্রিয়গুলোর পরিপক্কতা বা কার্যক্ষমতা হ্রাস, একেই জরা বলে। সত্যগণের ভিন্ন ভিন্ন সত্যাবস্থা বা দেহ থেকে যে চ্যুতি, পতন, ব্যাট, অন্তর্ধান, মৃত্যু, মরণ, কালপ্রাপ্তি, পঞ্চস্কন্ধের ব্যাট, কলেবর নিক্ষেপ বা দেহত্যাগ, একেই মরণ বলে। এরূপে এটি জরা, এটি মরণ। ভিক্ষুগণ, একেই জরা মরণ বলে। জন্ম সমুদয়ে জরা মৃত্যু সমুদয় হয়। জন্ম নিরোধে জরা মৃত্যু নিরোধ হয়। এই আর্যাষ্টাঙ্গিক মার্গই জরা মৃত্যু নিরোধগামী প্রতিপদা, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, জন্ম কি? ভব কি? উপাদান কি? তৃষ্ণা কি? বেদনা কি? স্পর্শ কি? সরায়তন কি? নামরূপ কি? বিজ্ঞান কি? ভিক্ষুগণ, সংস্কার কি? সংস্কার 3 প্রকার: কায় সংস্কার, বাক সংস্কার, চিত্ত সংস্কার। এসবকে সংস্কার বলে। অবিদ্যা সমুদয়ে সংস্কার সমুদয় হয়। অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ হয়। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ সংস্কার নিরোধগামী প্রতিপদা, যথা সম্যক দৃষ্টি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, যখন আর্য শ্রাবক এভাবে দুঃখ সত্য বসে প্রত্যয় জানে, প্রত্যয়ের সমুদয় জানে, প্রত্যয়ের নিরোধ জানে, প্রত্যয়ের নিরোধগামী প্রতিপদা জানে, ভিক্ষুগণ, তখন এই আর্য শ্রাবককে বলা হয় দৃষ্টি সম্পন্ন বা মার্গ দৃষ্টি সম্পন্ন, দর্শন সম্পন্ন, এই স্বধর্মে আগত। এই স্বধর্মকে দেখে সখ্য জ্ঞানে বা মার্গ জ্ঞানে সমন্বিত, সখ্য বিদ্যায় বা মার্গ বিদ্যায় সমন্বাগত, ধর্মস্রোত প্রাপ্ত আর্য নির্বেদিক প্রাজ্ঞ ও অমৃতদ্বার স্পর্শ করে স্থিত। সপ্তম সূত্র সমাপ্ত। 8 ভিক্ষু সূত্র 28। এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু জরা মৃত্যু জানে, জরা মৃত্যুর সমুদয় জানে, জরা মৃত্যুর নিরোধ জানে, জরা মৃত্যুর নিরোধগামী প্রতিপদা জানে, জন্ম জানে, ভব জানে, উপাদান জানে, তৃষ্ণা জানে, বেদনা জানে, স্পর্শ জানে,
সরায়টন জানে ... নামরূপ জানে ... বিজ্ঞান জানে ... সংস্কার জানে, সংস্কারের সমুদয় জানে, সংস্কারের নিরোধ জানে, সংস্কারের নিরোধগামী প্রতিপদা জানে। ভিক্ষুগণ, জরা মরণ কি? ভিন্ন ভিন্ন সত্যগণের ভিন্ন ভিন্ন দেহে যে জরা, জীর্ণতা, দন্তহীনতা, পক্ষকেশটা, লোল শর্মটা, আয়ুহীনতা এবং ইন্দ্রিয়গুলোর পরিপক্কতা বা কার্যক্ষমতা হ্রাস, একেই জরা বলে। সত্যগণের ভিন্ন ভিন্ন সত্যাবস্থা বা দেহ থেকে যে শ্রুতি, পতন, বেদ, অন্তর্ধান, মৃত্যু, মরণ, কালপ্রাপ্তি, পঞ্চস্কন্ধের বেদ, কলেবর নিক্ষেপ বা দেহত্যাগ, একেই মরণ বলে। এরূপে এটি জরা, এটি মরণ। ভিক্ষুগণ, একেই জরা মরণ বলে। জন্ম সমুদয়ে জরা মৃত্যু সমুদয় হয়, জন্ম নিরোধে জরা মৃত্যু নিরোধ হয়। এই আর্যাষ্টাঙ্গিক মার্গই জরা মৃত্যু নিরোধগামী প্রতিপদা, যথা সম্যক দৃষ্টি ... ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, জন্ম কি? ভব কি? উপাদান কি? তৃষ্ণা কি? বেদনা কি? স্পর্শ কি? সরায়টন কি? নামরূপ কি? বিজ্ঞান কি? ভিক্ষুগণ, সংস্কার কি? সংস্কার তিন প্রকার: কায় সংস্কার, বাক সংস্কার, চিত্ত সংস্কার। এসবকে সংস্কার বলে। অবিদ্যা সমুদয়ে সংস্কার সমুদয় হয়, অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ হয়। এই আর্যাষ্টাঙ্গিক মার্গই সংস্কার নিরোধগামী প্রতিপদা, যথা সম্যক দৃষ্টি ... ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, যখন ভিক্ষু এভাবে জরা মৃত্যুর সম্বন্ধে জানে, জরা মৃত্যুর সমুদয় জানে, জরা মৃত্যুর নিরোধ জানে, জরা মৃত্যুর নিরোধগামী প্রতিপদা জানে, জন্ম সম্বন্ধে জানে ... ভব সম্বন্ধে জানে ... উপাদান সম্বন্ধে জানে ... তৃষ্ণা সম্বন্ধে জানে ... বেদনা সম্বন্ধে জানে ... স্পর্শ সম্বন্ধে জানে ... সরায়টন সম্বন্ধে জানে ... নামরূপ সম্বন্ধে জানে ... বিজ্ঞান সম্বন্ধে জানে ... সংস্কার সম্বন্ধে জানে, সংস্কারের সমুদয় জানে, সংস্কারের নিরোধ জানে, সংস্কারের নিরোধগামী প্রতিপদা জানে। ভিক্ষুগণ, তখন এই ভিক্ষুকে বলা হয় দৃষ্টি সম্পন্ন বা মার্গদৃষ্টি সম্পন্ন, দর্শন সম্পন্ন। এই স্বধর্মে আগত, এই স্বধর্মকে দেখে সখ্য জ্ঞানে বা মার্গজ্ঞানে সমন্বিত, সখ্য বিদ্যায় বা মার্গবিদ্যায় সমন্বাগত, ধর্মস্রোত প্রাপ্ত আর্য নির্বেদিক প্রাজ্ঞ ও অমৃতদ্বার স্পর্শ করে স্থিত। অষ্টম সূত্র সমাপ্ত। 9. শ্রমণ ব্রাহ্মণ সূত্র 29। এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন... হে ভিক্ষুগণ, যে সব শ্রমণ বা ব্রাহ্মণ জরা মৃত্যু পরিজ্ঞাত হয় না, জরা মৃত্যুর সমুদয় পরিজ্ঞাত হয় না, জরা মৃত্যুর নিরোধ পরিজ্ঞাত হয় না, জরা মৃত্যুর নিরোধগামী প্রতিপদা পরিজ্ঞাত হয় না, জন্ম ... ভব পরিজ্ঞাত হয় না... উপাদান পরিজ্ঞাত হয় না... তৃষ্ণা পরিজ্ঞাত হয় না... বেদনা পরিজ্ঞাত হয় না... স্পর্শ পরিজ্ঞাত হয় না... সরায়টন পরিজ্ঞাত হয় না... নামরূপ পরিজ্ঞাত হয় না... বিজ্ঞান পরিজ্ঞাত হয় না... সংস্কার পরিজ্ঞাত হয় না... সংস্কারের সমুদয় পরিজ্ঞাত হয় না... সংস্কারের নিরোধ পরিজ্ঞাত হয় না... সংস্কারের নিরোধগামী প্রতিপদা পরিজ্ঞাত হয় না। সেসব শ্রমণ বা ব্রাহ্মণ
শ্রমণগণের মধ্যে শ্রমণ অথবা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণ বলে বিবেচিত হয় না। সেই আয়ুষ্মানগণ ইহ জীবনে স্বয়ং অভিজ্ঞ সাক্ষাৎ করে শ্রামণ্য ফল বা ব্রাহ্মণ্য ফল লাভ না করে অবস্থান করে। ভিক্ষুগণ, যে সব শ্রমণ বা ব্রাহ্মণ জরামৃত্যু পরিজ্ঞাত হয়, জরামৃত্যুর সমুদয় পরিজ্ঞাত হয়, জরামৃত্যুর নিরোধ পরিজ্ঞাত হয়, জরামৃত্যুর নিরোধগামী প্রতিপদা পরিজ্ঞাত হয়, জন্ম পরিজ্ঞাত হয়, ভব পরিজ্ঞাত হয়, উপাদান পরিজ্ঞাত হয়, তৃষ্ণা পরিজ্ঞাত হয়, বেদনা পরিজ্ঞাত হয়, স্পর্শ পরিজ্ঞাত হয়, শ্রয়াটন পরিজ্ঞাত হয়, নামরূপ পরিজ্ঞাত হয়, বিজ্ঞান পরিজ্ঞাত হয়, সংস্কার পরিজ্ঞাত হয়, সংস্কারের সমুদয় পরিজ্ঞাত হয়, সংস্কারের নিরোধ পরিজ্ঞাত হয়, সংস্কারের নিরোধগামী প্রতিপদা পরিজ্ঞাত হয়। সে সব শ্রমণ বা ব্রাহ্মণ শ্রমণগণের মধ্যে শ্রমণ অথবা ব্রাহ্মণগণের মধ্যে ব্রাহ্মণ বলে বিবেচিত হয়। সেই আয়ুষ্মানগণ ইহ জীবনে স্বয়ং অভিজ্ঞা সাক্ষাৎ করে শ্রামণ্য ফল বা ব্রাহ্মণ্য ফল লাভ করে অবস্থান করে। নবম সূত্র সমাপ্ত। 10. দ্বিতীয় শ্রমণ ব্রাহ্মণ সূত্র। সদ্য এক সময় ভগবান শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। হে ভিক্ষুগণ, যে সব শ্রমণ বা ব্রাহ্মণ জরামৃত্যু জানে না, জরামৃত্যুর সমুদয় জানে না, জরামৃত্যুর নিরোধ জানে না, জরামৃত্যুর নিরোধগামী প্রতিপদা জানে না, তারা জরামৃত্যু অতিক্রম করবে তা অসম্ভব। জন্ম জানে না, ভব জানে না, উপাদান জানে না, তৃষ্ণা জানে না, বেদনা জানে না, স্পর্শ জানে না, শ্রয়টন জানে না, নামরূপ জানে না, বিজ্ঞান জানে না, সংস্কার জানে না, সংস্কারের সমুদয় জানে না, সংস্কারের নিরোধ জানে না, সংস্কারের নিরোধগামী প্রতিপদা জানে না, তারা জরামৃত্যু অতিক্রম করবে তা অসম্ভব। ভিক্ষুগণ, যে সব শ্রমণ বা ব্রাহ্মণ জরামৃত্যু জানে, জরামৃত্যুর সমুদয় জানে, জরামৃত্যুর নিরোধ জানে, জরামৃত্যুর নিরোধগামী প্রতিপদা জানে, তারা জরামৃত্যু অতিক্রম করবে তা সম্ভব। জন্ম জানে, ভব জানে, উপাদান জানে, তৃষ্ণা জানে, বেদনা জানে, স্পর্শ জানে, শ্রয়টন জানে, নামরূপ জানে, বিজ্ঞান জানে, সংস্কার জানে, সংস্কারের সমুদয় জানে, সংস্কারের নিরোধ জানে, সংস্কারের নিরোধগামী প্রতিপদা জানে, তারা জরামৃত্যু অতিক্রম করবে তা অসম্ভব। দশম সূত্র সমাপ্ত। দশবল বর্গ তৃতীয় সমাপ্ত।